ক্লাস শুরু হচ্ছে, একটু ভিডিও অন রাখবে প্রত্যেকে। আচ্ছা, আগের দিনে অবধি আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে গৃহে গ্রহের প্রভাব, তাই তো? এই অবধি লাস্ট করানো হয়েছিল। আজকে যেটা করানো হবে এটা হচ্ছে সন্তানহীন গৃহের নমুনা আমরা দেখব। সন্তানহীন গৃহের নমুনা দেখব। এমন অনেক ঘর থাকে যেই ঘরগুলোতে প্রবেশ করার ফলে মানুষের সন্তান হতে চায় না, অনেক পরিমাণে বাধা বিপত্তি আসে, প্রচুর পরিমাণে মিসক্যারেজ হয়ে যায়, ঠিক আছে? এই সমস্ত সমস্যাগুলো থাকে। এবার কি করতে হবে, আমাদের কিছু কিছু নোটস অবশ্যই ক্লাসে লিখবে। ক্লাসে বসে থাকার কোনো মানে নেই, নোটস অবশ্যই লিখবে। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ মিস হচ্ছে, তাহলে সেটা রেকর্ডিং দেখে তোমরা চেক করে নিতে পারো। নোটস অবশ্যই ক্লাসে লিখবে। আচ্ছা, সন্তানহীন যে জমি, সেই জমিটা কীরকম হবে বা সেই বাড়িটা কীরকম হবে? এই গৃহে সিঁড়ির উচ্চতা বেশি হবে। কিছু কিছু পয়েন্ট আমরা খেয়াল করব। দেখো, এমন তো বলা যায় না, কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই তার গ্রহগতভাবে তাকে হয়তো তার সন্তান প্রাপ্তির যোগ আছে, কিন্তু দেখা গেল সে একটা ঘরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে হয়তো তার বেবি আসতে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা প্রবলেম আসছে, ঠিক আছে? এই জিনিসগুলো শুরু হয়ে গেল। সেই ক্ষেত্রে সেই বাড়ির কি কি নমুনা আমরা দেখব, সেই বাড়ির কী কী নমুনা আমরা বের করব, ঠিক আছে? সেইটা আমরা আজকে এখান থেকে শিখবো। এই গৃহে বলছে সিঁড়িগুলো উঁচু উঁচু হবে, ঠিক আছে? এক একটা সিঁড়ি বলছে উঁচু উঁচু হবে। একটা বাড়িতে দেখবে ফ্ল্যাট ফ্ল্যাট টাইপের সিঁড়ি হয়, ঠিক আছে? ফ্ল্যাট ফ্ল্যাট টাইপের সিঁড়ি হয়, কিন্তু এই বাড়িগুলোতে দেখবে এরকম খাড়া খাড়া উঁচু উঁচু টাইপের সিঁড়ি হবে, নর্মালের চাইতে একটু বেশি। ওকে? পূর্বে থাকবে গৃহস্বামীর শয়নকক্ষ, পূর্ব দিকে থাকবে গৃহস্বামীর শয়নকক্ষ। তার পাশে থাকবে গুদামঘর অথবা রান্নাঘর। মানে এটা পুরোটাই কিন্তু পূর্ব দিকটাই চলছে, ঠিক আছে? পূর্ব দিকে প্রথম থাকবে গৃহস্বামীর ঘর, তারপরে থাকবে রান্নাঘর অথবা গুদামঘর। অনেকেই দেখবে বেডরুমের পাশেই থাকে হচ্ছে গিয়ে স্টোর রুম। অনেকে যাদের একটু বেশি জায়গা আছে বাড়িতে বা কিছু, বেডরুমের পাশেই থাকে স্টোর রুম, তারপরে হয়তো রান্নাঘরটা করেছে। এরকম টাইপের ঘরগুলোতে কিন্তু সমস্যা আসবে, ঠিক আছে? বলছে যে শয়নকক্ষ এখানে লিড করবে মঙ্গল, শয়নকক্ষ এখানে লিড করবে মঙ্গল, গুদামঘর লিড করবে শনি গ্রহ এবং রান্নাঘর এখানে লিড করবে শুক্র গ্রহ। কোন জায়গাটা আটকেছো বলো? শয়নঘর প্রতিনিধিত্ব করবে মঙ্গল দ্বারা, শয়নকক্ষ, গুদামঘর হচ্ছে শনি দ্বারা এবং রান্নাঘর হচ্ছে শুক্র দ্বারা। এই প্রকার বাড়িতে গৃহস্বামী স্ত্রী কখনোই সুখ ভোগ করতে পারবে না, কারণ বলবো তারপরে হয়ে গেছে লেখা। শুক্র রান্নাঘর এবং মঙ্গল শয়নকক্ষ, এর মধ্যেখানে চলে এসেছে শনি অর্থাৎ গুদামঘর। এর প্রভাবের ফলে
দেখো শুক্র এবং মঙ্গল যদি পাশাপাশি থাকতো তাও সেখানে একটা রিলেশনশিপ ভালো থাকার কিছুটা হলেও জায়গা থাকতো। যেহেতু ওখানে বুড়ান ঘর ঢুকে গেছে, শনি ঢুকে গেছে, তাই ওই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। যে রোম্যান্সের জায়গাটা তৈরি হচ্ছিল সেই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে শুক্র এবং মঙ্গল। একটা আগুন, একটা হচ্ছে তোমার বলে না ঘি এবং আগুন পাশাপাশি রাখলে পরে গলে যাবে, সেই রকম ব্যাপার। তার মধ্যেখানে কি হয়েছে, একটা বরফের টুকরো ঢুকে গেছে, আর গলতে দেবে না, ঠান্ডা করে দিয়েছে। বোঝা গেল কথাটা? বুঝতে পারলে কি? তাই এই বাড়ির স্ত্রীরা কখনোই সুখী হতে পারবে না, এদের জীবনে দুঃখ লেগে থাকবে। প্রধান প্রবেশদ্বারের পাশেই পরের প্যারাগ্রাফ করে লেখো, পরের প্যারাগ্রাফ করে লেখো। প্রধান প্রবেশদ্বারের পাশেই স্নানের ঘর। আরেকবার বলো এই লাইনটা। প্রধান প্রবেশদ্বারের পাশেই স্নানের ঘর। যদি এই প্রধান প্রবেশদ্বারটি দক্ষিণ দিকে হয়, তবে মুখ্য দ্বার রাহু দ্বারা প্রভাবিত হবে। হয়েছে? এই গৃহে রাহু, চন্দ্র, শুক্র দ্বারা কুপ্রভাবিত হয়ে থাকবে। ফটোটা পাঠিয়ে দিলে তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটা শেষ হয়ে গেলে ফটোটা পাঠিয়ে দেবো। পূর্ব দিক একেবারেই বন্ধ। হ্যাঁ, পরের প্যারা করে দিতে ওই সাথে। পূর্ব দিক একেবারেই বন্ধ। কারণ ওখানে অন্য গৃহের দেয়ালগুলো আছে। ওখানে অন্য গৃহের দেয়ালগুলো আছে। এটা তো বুঝতে পারবো না, ফটোটা দিলে বুঝতে পারবে। না মানে পূর্ব দিক একেবারে বন্ধ, চারটে দেওয়াল আছে, তবে সব দিকই বন্ধ হয়ে গেল। জানলা হবে মনে হয়। আমি বললাম পূর্ব দিক একেবারে বন্ধ, কারণ ওখানে অন্য গৃহের দেয়াল আছে। পূর্ব দিকের যে দেয়ালটা, সেখানে কোনো জানলা নেই, কোনো দরজা নেই, পুরোটাই দেয়াল আর দেয়াল।
এর ফলে গৃহস্বামীর কোনো সন্তান হবে না। হয়ে গেছে? বলবো তারপর আসতে কি সমস্যা হতে পারে? সন্তান আসতেও সমস্যা হতে পারে? পরে দেখা যাচ্ছে এসে তো, কিন্তু সন্তান আসতেও কি সমস্যা হতে পারে? হ্যাঁ, হতে পারে। তারপরে লেখো, গৃহে প্রতিকূল বাস্তু পরিস্থিতির জন্য এই বাড়িতে অল্প আয়ুতেই পত্নীর মৃত্যু ঘটতে পারে বা স্ত্রীর মৃত্যু ঘটতে পারে। হলো? আচ্ছা, একবার বলবি প্রতিকূল বাস্তুর প্রতিকূলের জন্য, মানে প্রতিকূল বাস্তুর পরিস্থিতির জন্য ঘরের ডান দিকে বড় গেট আছে। ডান দিকে তো? হ্যাঁ, এদিকে ডান দিকটা পড়বে তোমার পশ্চিম দিক। মানে ছবিটার ডান দিকে? আর ছবিটা দিলে পরে তোমরা ডান দিক বাঁ দিক সব বুঝতে পেরে যাবে। এটা বলে দিলাম তো পাশে, যে পশ্চিম দিক। হয়েছে? দেখতে পাচ্ছ আমাকে? বন্ধ হয়ে গেল কি জানি। দেখতে পাচ্ছ? পশ্চিম দিক হয় তাহলে কি হবে? বুঝতে হবে তো। নেট ইস্যু হচ্ছে, দাঁড়াও। দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে, কিন্তু কেটে কেটে যাচ্ছে, দাঁড়াও। এবার শুনতে পাচ্ছ? দেখি কতক্ষণ হয়। এখনো কেটে যাচ্ছে? সবারই কি তাই? আমি তো নেট চেঞ্জ করলাম। আচ্ছা চলো, তারপরে দেখো, তারপরে লেখো। ডান দিকে বড় গেট আছে, লিখেছো তো? ডান দিকে বড় গেট আছে, লিখেছো? আচ্ছা, তারপরে লেখো, ওইখানে গলি বন্ধ আছে। ডান দিকের যে গলি সেটি বন্ধ আছে। দেখো, ডান দিকের যে গলি
সেটি বন্ধ আছে, বেরোনোর রাস্তা নেই। বড় দরজা থাকা সত্ত্বেও বেরোনোর রাস্তা নেই। হয়েছে রেখা? গলিটি বন্ধ আছে, বড় দরজা থাকা সত্ত্বেও বেরোনোর রাস্তা নেই। বড় দরজা থাকা সত্ত্বেও বেরোনোর রাস্তা নেই। পূর্ব দিকে স্নানের ঘর এবং রান্নাঘর একসাথে বৈজ্ঞানিক মতেও থাকা ভালো নয়। এটি সম্পূর্ণভাবে অশুভ এবং ভুল। এটি সম্পূর্ণভাবে অশুভ এবং ভুল। হয়ে গেছে? এটা এখানে শেষ। এখানে যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে পূর্ব দিকটা তো ভীষণ পজিটিভ দিক। পূর্ব দিকটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়াতে কোনো রকমেরই ভালো কিছু আসতে পারছে না। মঙ্গল, রাহু এবং শুক্র, মঙ্গল, শুক্র, শনি একই সঙ্গে একই জায়গায় ডিস্টার্ব করছে। বড় যে গেটটা পশ্চিম দিকে ছিল সেটা দিয়ে বেরোতে পারছে না। ঠিক আছে, ছবিটা আমি পাঠিয়ে দেবো ক্লাসের শেষে, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। বড় যে গেটটা মানে গলিটা ছিল সেটা দিয়ে সে বেরোতে পারছে না। অর্থাৎ যেটা বড় রাস্তা দেখা যাচ্ছে কিন্তু সেখান থেকে বেরিয়ে সে যেতে পারবে না। মানে এনার্জিটা ওখানেও একটা বাধা পাচ্ছে। এনার্জিটা ওখান দিয়েও কিন্তু ক্লিয়ারলি যাওয়া আসা করতে পারবে না। বুঝতে পারলে কি বলছি? বোঝা গেল কি? সুতরাং রাহুর দিক থেকে যখনই এন্ট্রেন্স হচ্ছে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে যখনই এন্ট্রেন্স হচ্ছে, আমরা এমনিতেই বলি না যে জমে দক্ষিণ দুয়ার। দক্ষিণ দিকের দরজা সবসময় জন্য সবার জন্য শুভ হয় না। দক্ষিণ দিকের দরজা যদি তাদের জন্মছকেতে রাহুর পরিস্থিতি খুব ভালো থাকে তবেই একমাত্র দক্ষিণ দিকের দরজা তাকে শ্যুট করবে, নয়তো শ্যুট করবে না। ঠিক আছে, এমনও হতে পারে ওই ঘরেতে যদি শ্যুট না করে সেই দরজা, তবে কিন্তু মানুষ সুইসাইড করতে পারে, অপঘাতে মৃত্যু হতে পারে, নানান প্রকারের খারাপ এনার্জির প্রবেশ ঘটতে পারে। আমি তো বলছি এবার লিখবে কি লিখবে না তোমার ব্যাপার, এটা নোটসের বাইরে। তুমি মনে করলে নোটস হিসাবে লিখে রাখতে পারো বা মনে রাখতে পারো। এই জিনিসগুলো হচ্ছে নৈঋত্য কোণ, দক্ষিণ দিক, এই জিনিসগুলো এতটাই একটা ভাইটাল জায়গা যেখান থেকে যদি ডিস্টারবেন্স থাকে বাড়িতে এমন কিছু এনার্জির প্রবেশ ঘটতে পারে যে এনার্জিগুলো প্রচুর পরিমাণে হার্ম করতে পারে। দক্ষিণ দিক এবং নৈঋত্য কোণ যদি ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যায় তাহলে কিন্তু এরকম এনার্জির বাড়িতে প্রবেশ ঘটে। যদি তোমার বাস্তু ঠিক থাকে, তোমার উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করেও কোনো পেট চালান করে দেয় না, তাও সেখানে সে ঢুকতে পারবে না যদি বাস্তু ঠিক থাকে। যদি বাস্তু না ঠিক থাকে চালান করবার দরকার হবে না, পেটেরা একা একা এসে এসে বসবে। বুঝেছো কি বললাম? কোন জায়গাটা বুঝলে না? কোন জায়গাটা বুঝলে না? কোন জায়গাটা বুঝলে না? বুঝতে পারলাম না কি বলছি।
তুমি রেকর্ডিংটা দেখে নেবে, এটা বলছি না যে তুমি রেকর্ডিংটা দেখে নিও, রেকর্ডিংটা পুরো ক্লিয়ার থাকবে, রেকর্ডিংটা দেখে নিও। কারণ নেটের ডিস্টার্ব হচ্ছে তো ওই জন্য হয়তো ক্লিয়ার যাচ্ছে না। তো এই জন্যই বলা হয় যে বাড়ির বাস্তুটাকে ঠিক করতে। বাড়ির বাস্তু যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি দেয় তা নয়, বাড়ির বাস্তু শুধুমাত্র স্বাস্থ্য ঠিক করে তা নয়। আমরা বুঝতেই পারবো না যে কি আসল গেমটা খেলে গেল, আসল গেমটা কোথায় খেললো আমরা বুঝতেই পারবো না। ঠিক আছে, বাড়িতে শরীর খারাপ হচ্ছে 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 হঠাৎ করে একদিনের মৃত্যু হতেই পারে, না হওয়ার কিছু নেই। ঠিক আছে, মিসক্যারেজ বারে বার ধরে মিসক্যারেজ, বারে বার করে মিসক্যারেজ। এর আগে একদিন অন্তত একটা ভিডিও দেখেছিলেন মনে আছে, বারে বার ধরে মিসক্যারেজ, বারে বার ধরে মিসক্যারেজ। হ্যাঁ, বাস্তু যদি ঠিক থাকতো না মিসক্যারেজ হতে পারতো না। ঠিক আছে, দেখো ঘরের মধ্যে সমস্যা থাকতেই পারে, কিন্তু বাস্তু যদি দেখো ভগবান যদি না চায় তবে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। ভগবান যদি না চায় সেখানে প্রবেশ করতে পারবে না। তুমি যদি ভগবানের রাস্তাটাকে ঠিকঠাক রাখো তবে সেখানে সে প্রবেশ করতে পারবে না। তুমি তাদের রাস্তাটাকে খুলে রেখে দাও তাহলে তো প্রবেশ করবেই, তাই না? তাহলে তো প্রবেশ করবেই। তাদের রাস্তা যদি খুলে দেওয়া হয় তাহলে তো অবভিয়াসলি প্রবেশ করবে। এরকমও জিনিস হয়, এরকমও জিনিস হয় যে হ্যাঁ, ওটা পরে দেবো, লিঙ্ক পাঠিয়ে দেবো, পরে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো। একটু মিউট করো অন্তত, একটু মিউট করো। একটা মানে কি বলবো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? এবার ক্লিয়ার আসছে তো? আপনাকে দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। কি করবো বলো, রেকর্ডিংটা দিয়ে রাখবো, দেখবে আর কি করবো। নেট তো বারবার পরিবর্তন করে দিচ্ছি তাও তো হচ্ছে। মানে এমন এমন কিছু জিনিস থাকে আমাদের, যেমন ভগবানের উপস্থিতি আছে তেমন তো নেগেটিভ এনার্জির উপস্থিতি আছে। ঠিক আছে, এবার অনেক সময় আমরা শুনি একে ভূতে ধরে, ওকে পেটে ধরে, ওকে ডাকিনি ধরে, যক্ষিণী ধরে, এগুলো আমরা শুনতে পাই। কেউ মানে কেউ মানে না, কিন্তু সত্যি কি এগুলো আছে না নেই? কার কার মনে হয় আছে, কার কার মনে হয় নেই? প্রত্যেকটা জিনিসেরই উপস্থিতি আছে। ভূত আছে তার জলজান্ত প্রমাণ আমি নিজে, প্রচুর ভূত দেখেছি, প্রচুর ভূত দেখেছি। তো ভূত আছে সেটা জলজান্ত প্রমাণ আমি নিজে। যাই হোক, ভূতদের আশীর্বাদে ছোটবেলা থেকে ভূত দেখতে পাই। মানুষের ভগবানের আশীর্বাদ থাকে, আমাদের ভূতদের আশীর্বাদে ভূত দেখতে পাই। এখন আমরা যে বাড়িতে থাকতাম ছোটবেলায়, মানে আমার যেটা ঠাকুমা বাড়ি ছিল তার পিছনের বাড়িটাই একদম ফাঁকা থাকতো, একদম ফাঁকা, মানে ওদের কেউ থাকতো না, শুধু বিকালবেলা করে বাচ্চারা যেত খেলতো। একটা কুল গাছ ছিল, ঠিক আছে, আর এই কুল গাছটার পাশের দিকেই আমাদের বাড়ির
মানে পায়খানা বাথরুম ছিল। ওদের যেটা কুল গাছ ছিল তার অপোজিট সাইডে পাশ থেকে আমাদের পায়খানা বাথরুম ছিল, তার এই পাশে ছিল আমাদের রান্নাঘর, তার পাশে ছিল আমাদের মানে আমরা যে রুমটায় থাকতাম সেই বেডরুমটা। মাঝে মধ্যে দেখতাম ওখানে একটু সাদা শাড়ি পরে ঘুরছে। আমি না, ওটা অনেকে দেখেছে, অনেকে দেখেছে, শুধু আমি বলি না, অনেকে দেখেছে। তাও বিকাবেলা করে সবাই ওখানে খেলতে যেত, আবার রাত মানে সন্ধ্যের হাওয়া আসার আগে আগে চলে আসতো। ফাঁকা জায়গা ছিল তো, অনেকটা বড় বাড়িটা ছিল, অনেকটা বড়। এখন অবশ্যই বাড়িতে লোকজন থাকে, সে কুল গাছে কেটে দিয়েছে, আর কিছুই নেই। সবচেয়ে বড় কথা, কুল গাছটার পাশে ওখানে একটা মন্দির ছিল ওদের, যে মন্দিরটা পরিত্যক্ত হয়ে পড়েছিল, এখন মন্দিরটাকে ভেঙে দেওয়া হয়েছে। এটা একটা ছোট ছোট জিনিস বললাম। তারপরে মানে আমি যে ঘরটায় থাকতাম তার ঠিক এই পাশেই একটা বিশাল বড় পুকুর আছে। মানে আমার ছোটবেলার কথা বলছি, একদম যখন আমি হয়তো 2-3 বছর বয়সের সময় থেকে যেই বাড়িতে থাকতাম, সেই ছোটবেলার কথা বলছি। তখন আমাদের ওই বাড়িতে কারেন্টও ছিল না, ঠিক আছে। বেড়ার ঘর ছিল, টালি দিয়ে ছাউনি ছিল, আর তার এই পাশটা একটা বিশাল বড় পুকুর ছিল। ওই পুকুরে প্রত্যেক বছর একজন করে মারা যেত, পারফেক্ট একটা মাসে। এখনো কন্টিনিউয়াসলি তাই চলে, ঠিক আছে। এটা আমি দেখিনি, এটা দেখেছিল আমার নিজের ঠাকুমা। তো আমাদের সবাইকে গল্পটা শুনিয়েছিল, সেটাই বলছি। দেখছে একটা ছোট বাচ্চা নৌকা করে এপার ওপার করছে, স্পিডে, স্টিমারের থেকেও স্পিডে একটা ছোট নৌকা যাচ্ছে, স্টিমারের থেকেও স্পিডে একটা ছোট নৌকা যাচ্ছে, তার মধ্যে ছোট বাচ্চা, মানে ওই ধরো 5-6 বছর বয়স হবে এরকম। তো এরকম আরও আছে। ইদানিং 2015 দিকে আমার এক বান্ধবী মারা গেছিল, 13 দিকে মারা গেছিল, 2013 দিকে। 15 দিকে পুজোর সময় আমার উপরে এসেছিল আর কি, ঠিক আছে। এবং ওটা প্রচুর আমাকে হ্যামারেজ করেছে, অনেক কষ্ট করে আমাকে বাঁচানো হয়েছে। আমি হসপিটালে, পিজি হসপিটালে প্রায় 15 দিন পুরোপুরি অজ্ঞান হয়েছিলাম, সুইসাইড করে দিয়েছিলাম। 15 দিন আমি পুরোপুরি অজ্ঞান অবস্থায় ছিলাম। এবং আমাকে যখন হসপিটাল নিয়ে গেছে তখন ওর হচ্ছে বলছি পরে, তখন মানে ব্যাপারটা হয়েছিল এমন যে কি বলবো আর, 15-16 জন ছেলে মিলে আমাকে ধরে রাখতে পারছে না, আমি ছিটকে তাদেরকে ফেলে দিচ্ছি। এগুলো শুনলে পরে মনে হবে যে কি জানি ভাওতা মারছে, কিন্তু ভাওতা না, এগুলো রিয়েলি, ঠিক আছে। আর ওর একটাই জিনিস বলেছিল যে ওর বেঁচে থাকতে একমাত্র আমাদের বন্ধুত্বটা এতটাই ভালো ছিল যে অন্য কারোর সঙ্গে ওর সেরকম বন্ধুত্ব ভালো ছিল না, আর ও বাড়ির দিক দিয়েও কারোর কাছ থেকে কোনোদিন ভালোবাসা পেত না। ওর মা, ওর বাবা কেউ ওকে সেরকম ভালোবাসত না, ছোট বোনটাকে ভালোবাসত। কত সাল? 13-তে মারা গেছে। আপনার কবে হলো এটা? 15 নাগাদ হয়েছিল, 2015 নাগাদ। তো ওর একটাই কথা ছিল, আসার দিন থেকে বলে গেছে যে আমি নিয়ে যাব। যাই হোক, এসব বাদ দাও, এসব কথা আমি ডিলিট করে দেবো ভিডিওটা থেকে, তবে ছাড়বো। দাঁড়া, ভিডিওটা অফ করি।